জায়নবাদী পরিকল্পনা বা ইনন প্ল্যান এমন একটি ভূরাজনৈতিক কৌশল হিসেবে পরিচিত যার লক্ষ্য আরব বিশ্বকে জাতিগত ও ধর্মীয় বিভাজনের মাধ্যমে ছোট ও দুর্বল রাষ্ট্রে পরিণত করা। এই ধারণার নামকরণ হয়েছে ইসরায়েলি সাংবাদিক ওদেদ ইননের কাছ থেকে, যিনি 1980-র দশকে প্রকাশিত আ স্ট্র্যাটেজি ফর ইসরায়েল ইন দ্য 1980s প্রবন্ধে এর রূপরেখা তুলে ধরেন। এই পরিকল্পনার কেন্দ্রে রয়েছে বৃহত্তর ইসরায়েলের রূপরেখা, যা জর্ডান, সিরিয়া, লেবানন, ইরাক, মিশর ও আশেপাশের আরও কিছু অঞ্চলে বিস্তৃত হওয়ার কথা বলে। অনেকের মতে এটি ইসরায়েলের প্রতিষ্ঠাতা থিওডর হার্টজেল ও ডেভিড বেন গুরিয়নের সেই পুরনো স্বপ্নেরই প্রতিফলন, যেখানে নীল নদ থেকে ইউফ্রেটিস পর্যন্ত বিস্তৃত একটি ইহুদি রাষ্ট্রের কথা বলা হয়েছিল। প্রশ্ন হলো, এটি কি সত্যি ইসরায়েলের রাষ্ট্রনীতি নাকি কেবল কিছু ব্যক্তির কল্পনা? সমালোচকদের মতে নাকবা বা ঐতিহাসিক ফিলিস্তিনি বাস্তুচ্যুতির পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ড দখল, প্রতিবেশী আরবদের বিরুদ্ধে সামরিক অভিযান এবং ইসরায়েলি নেতাদের বিভিন্ন বক্তব্য ওই ধারণাকে আরও গুরুত্ব দেয়। 1948 সালের স্বাধীনতার ঘোষণায় ডেভিড বেন গুরিয়ন ইসরায়েলের সুনির্দিষ্ট সীমান্ত নির্ধারণ করেননি। সমালোচকদের দাবি, এর ফলে ভবিষ্যতে যুদ্ধ ও রাজনৈতিক বাস্তবতার মাধ্যমে ভূখণ্ড সম্প্রসারণের সুযোগ তৈরি হয়। 1948 সালে যুদ্ধের পর ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এলাকা জাতিসংঘের প্রস্তাবিত 55% থেকে বেড়ে 77%-এ পৌঁছয় এবং প্রায় 7.5 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হন। 1967 সালের যুদ্ধের পর ইসরায়েল মিশরের সাইনাই, গোলান মালভূমি, পশ্চিম তীর ও গাজা দখল করে। যদিও অসলো চুক্তি স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিল, অনেক ফিলিস্তিনি বিশ্বাস করেন সেই প্রতিশ্রুতি কখনো বাস্তবায়িত হয়নি। বর্তমানে পশ্চিম তীর ও গোলান মালভূমিতে বিপুল সংখ্যক ইসরায়েলি বসতি স্থাপনকারী বসবাস করছেন। সমালোচকদের মতে সিরিয়া ও ইরাকের মতো দুর্বল ও বিভক্ত রাষ্ট্রগুলো ইসরায়েলের ভবিষ্যৎ সম্প্রসারণের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। অন্যদিকে নেতানিয়াহু ও অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচের মতো নেতাদের কিছু বক্তব্য, বৃহত্তর ইসরায়েলের মানচিত্রের ব্যবহার এবং পশ্চিম তীর সংযুক্তির প্রস্তাব এই ধারণাকে নতুন করে আলোচনায় এনেছে। ফলে অনেকের কাছে বৃহত্তর ইসরায়েল কোনো কল্পকাহিনী বা ষড়যন্ত্র তত্ত্ব নয়, বরং এটি ইসরায়েলের ক্ষমতা কাঠামোর একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রকল্প, যার মূল লক্ষ্য ভূখণ্ড সম্প্রসারণ। যদিও এই দাবির সত্যতা ও ব্যাপ্তি নিয়ে এখনও ব্যাপক বিতর্ক রয়েছে।